নমস্কার, জনতার দরবার, আপনার দরবার, আপনাদের দরবারে এই সপ্তাহের প্রথম দিন শুরু করলাম জনতার দরবারে। আমি অয়ন, আপনাদের মতামত দেখাবো যা সোশ্যাল পেজে আমি লাইভ করি এবং 6:40 আপনাদের আসতে অনুরোধ করব আরও দর্শক বন্ধুদের প্রত্যেক দিন সন্ধ্যে 6:40 এবং আপনাদের গঠনমূলক মন্তব্য দিন। আজকে এই সপ্তাহের প্রথম দিনেও আবার নিয়োগ দুর্নীতি নিয়ে আলোচনা করতে হবে, কারণ শিক্ষায় নিয়োগ দুর্নীতি এই মুহূর্তে প্রতিদিন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সিবিআইকে। আজকেও বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআইকে। শুধু তাই নয়, আরো বড় প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইন্টারভিউ না দিয়ে, অ্যাপটিটিউড টেস্ট না দিয়েই নিয়োগ। এরপর আসব সিবিআই প্রতিদিন প্রশ্নের মুখে, তার সঙ্গে সঙ্গে রাজ্যপাল আজকে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের কাছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে হাতে খড়ি নিয়েছিলেন বাংলায়, সেই দিন জয় বাংলা বলেছিলেন, আজকেও তার মুখে জয় বাংলা। আসলে এরপরে রাজ্যপালের এই যে রাজ্যপালের ভূমিকায় বিড়ম্বনায় কিনা বিজেপি, কারণ ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের আগে একজন বিধায়ক তৃণমূলে চলে গেলেন, আর কুণাল ঘোষ দাবি করছেন আরো 13 বিধায়ক যোগাযোগ রাখছে পঞ্চায়েতের আগে জোড়া বিপাকে বিজেপি। একটা ছবি দেখাবো প্রথমে, যে নিয়ে বলছিলাম রাজ্যপালের ভূমিকা নিয়ে। প্রথমে দেখাবো হাতে খড়ি নিলেন, আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য। মনে আছে সরস্বতী পুজোর দিন 26শে জানুয়ারি হাতে খড়ি নিলেন 2023 বছরই লিখলেন রাজ্যপাল, এবং তাই নিয়ে তরজা তৈরি হলো। বিজেপি দাবি করতে শুরু করলো এই রাজ্যপালের ভূমিকা সঠিক নয়। সেদিন তিনি বলেছিলেন জয় বাংলা, আজকেও তার মুখে তৃণমূলের স্লোগান জয় বাংলা। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, जय हिंद। ऊंचा रहा हमारा। विश यू द वेरी बेस्ट। जय बंगाल, जय भारत, जय बंगाल, जय बंगाल, जय बंगाल, जय भारत, वंदे मातरम। আর এই সব নিয়েই রাজনৈতিক তরজা তুঙ্গে। জয় বাংলা, जय बांग्ला, जय बंगाल, जय भारत। She has received similar awards from the People's University earlier also. জগদীপ ধনখড় মহোদয়ের সময়ে তিনি যেভাবে চেষ্টা করেছেন, ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করে এই মকারি করার কোনো দরকার ছিল না। India is going to lead the world. Bengal is going to lead India. আমি আশা করি শুভেন্দু অধিকারীও তার থেকে নিশ্চয়ই পাঠ নেবেন। টিভি মিডিয়া পেপার পড়তে পারেন না, মানুষের সঙ্গে কথা বলতে পারেন না, তাকে যা বোঝানো হচ্ছে তিনি সেটাই বুঝছেন। जय बांग्ला, জয় বাংলা, जय बंगाल, जय भारत। আমার সঙ্গে কারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। প্রথমে তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, বিজেপি মুখপাত্র ইন্দ্রনীল খান, কংগ্রেস মুখপাত্র শুভাশিস ভট্টাচার্য, সিপিআইএম মুখপাত্র চন্দন চট্টোপাধ্যায় এবং রাজনৈতিক বিশ্লেষক দেবশ্রী ভট্টাচার্য। একটা কোর্টরুম গ্রাফিক্স দেখাবো আপনাদের। প্রথমে নিয়োগ দুর্নীতি নিয়ে আলোচনায় ঢুকতে হচ্ছে। একটা কোর্টরুম গ্রাফিক্স, অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই কিভাবে নিয়োগ হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, ইন্টারভিউই হয়নি, মাত্র 2 মিনিটের মধ্যে কিভাবে একসঙ্গে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট তারপরে নিয়োগ। এ তো পরের পর বিস্ফোরক তথ্য উঠে আসছে। এই প্রশ্ন আমি প্রথমেই একদম সিপিআইএম মুখপাত্র চন্দন চট্টোপাধ্যায়ের কাছে যাব, কিভাবে দেখছেন? আমরা দেখার ব্যাপার না, বাংলার কোটি কোটি মানুষ দেখছেন যে শিল্প হবে বলে সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দেওয়ার পর
চাকরি চুরিটাকে যে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পেরেছে তৃণমূল কংগ্রেস, এটা মানুষের কাছে পরিষ্কার। আপনি বুঝুন, ওএমআর সিট পুড়িয়ে দেওয়া হচ্ছে, জিরো পাচ্ছে তাকে 50 করা হচ্ছে, সব রকম অভিযোগ ছিল। এখন অভিযোগ জানা যাচ্ছে যে যারা ওএমআর সিটে এই কাণ্ডগুলো করেছিলেন তাদেরকে পর্যন্ত ধরছে না, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। ফলে আমাদের অদ্ভুত লাগছে এই জায়গাটা, যে পশ্চিমবাংলায় চুরিটাকে কি করে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে হয় প্রতি পদক্ষেপে 24শে জুলাই থেকে ইন্টারভিউ বাংলার নেওয়া মানুষ, হয়নি, ভারতের মানুষ দেখছে। ইন্টারভিউ নেওয়া হয়েছে 1 থেকে 2 মিনিটের মধ্যে, অ্যাপটিটিউড টেস্ট সহ। একই তো, একই হাইকোর্টের এর আগে হাইকোর্ট যখন সিভিক পুলিশের ইন্টারভিউর ব্যাপারে কথা বলেছিল তখন সেকেন্ডে ছিল, এখানেও তাও 1-2 মিনিট দিয়েছেন। প্রতি সেকেন্ডে কয়েকজন করে ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে, সরকারি সমস্ত নিয়োগের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এমনই সরকার চালাচ্ছে যে যারা নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি বেশ। ছাড়া স্বচ্ছতার কোনো সুভাষিস উদাহরণ দিতে ভট্টাচার্য, পারবে না। সত্যি সিবিআই ইডি তদন্ত করছে, কিন্তু দেখা যাচ্ছে তদন্তের প্রমাণ পরিবর্তে, দোষী প্রমাণের পরিবর্তে আমরা বিচারপতিদের মন্তব্য, বিচারপতিদের পর্যবেক্ষণ এবং সেগুলোই বিস্ফোরক হয়ে দাঁড়াচ্ছে। সিবিআই এর তদন্ত ইডির তদন্ত নয়। আসলে অয়ন, যে কোনো কোর্টের হাতে না তদন্তের কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকে না, তারা বলে। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন সিবিআই যদি না পারে তাহলে আমি তদন্ত কমিটি করব। আমি বলছি সেটা হলো যে নয় পুলিশকে দেয় তদন্তের ভার, নয় সিআইডিকে দেয়, নয় সিবিআই কে, নয় ইডিকে দেয়, যাকে দেয় ওর কিন্তু কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কারোর উপর নির্ভর করতে হয়। সে যদি গড়িমসি করে, সে যদি করাপ্ট প্র্যাকটিস করে, সে যদি ঠিক সময় চার্জশিট না দেয়, চার্জশিট যদি ঠিকভাবে না তৈরি করে, তাহলে পরে তার সাজাও হয় না, কিছু হয় না। যেটা কোর্ট তো কাগজের উপর ডিপেন্ড করে একটা সাজা দেয় বা একটা অবজারভেশন দেয়। ঘটনা যেটা হয়েছে সেটা হলো সেই কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভীষণ অসহায় বোধ করছেন। কারণ হলো এই যে যারা ইডি সিবিআই আসছে, আমরা দেখেছি নারদা থেকে সারদা প্রত্যেকটা কেসে দেখেছি রাজীব কুমারকে ডাকা বন্ধ হয়ে গেছে নরেন্দ্র মোদীর কাছে মমতা ব্যানার্জি যাওয়ার পর। আর মানে 6 বছর ধরে রাজীব কুমারকে ডাকছে না। ফলে কি হয়েছে যে আসল মানুষগুলো কাগজ পুড়িয়েছে, মানে এই রাজীব কুমাররা ব্যাংক থেকে রাত্রিবেলা মনে থাকার কথা সারদার কাগজ ব্যাংক খুলিয়ে বার করে তারপর সেগুলো পুড়িয়েছে। ফলে লাল ডায়েরি সেগুলো সবকিছু হিসাব করেছে। কেন গড়িমসি হয়েছে? কারণ হলো 59টা বিল রাজ্যসভায় পাস করিয়েছে নরেন্দ্র মোদী সরকার বিনা বাধায়। তৃণমূল কংগ্রেস বাধা দেয়নি, কখনো অ্যাবস্টেন করেছে, কখনো অ্যাবসেন্ট থেকে। বেশ, তুমি যেটা বললে একদম সেই বিচারপতি বিশ্বজিৎ বসু একেবারে এই শব্দটা প্রয়োগ করেছেন, ঢিলে ঢালা মনোভাব। বিচারপতি প্রশ্নের মুখে সিবিআই, বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রশ্ন, কয়েকজন মাত্র সুবিধাভোগীর নাম কেন চার্জশিটে? ওএমআর বিকৃতিতে কি পদক্ষেপ করা হয়েছে? সিবিআই কে বিচারপতির নির্দেশ, দ্রুত তদন্ত শেষ করতে হবে। দেখুন কি বলেছেন আরো। নিয়োগ দুর্নীতির তদন্তে কদিন আগেই সিবিআই এর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নালিশের হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক নিয়োগে তদন্তে সময়সীমা বেঁধে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবার নবম দশমের নিয়োগ তদন্তে বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রশ্নের মুখে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শুভময় ভূঁইয়া নামে এক চাকরি প্রার্থীর করা মামলা। সোমবার সেই মামলার শুনানিতে সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রশ্ন, চক্রান্তকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? যারা টাকা দিয়েছেন এবং নিয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কোর্ট বারবার জিজ্ঞাসা করেছে ওই ব্যক্তিকে কেন জিজ্ঞাসাবাদ হয়নি? যারা ওএমআর শিট বিকৃত করেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কেমন করে সিবিআই তদন্ত করবে সেটা আদালতকে কেন বারবার বলে দিতে হবে? এটা একেবারেই ভালো দেখায় না। যে বা যারা টাকা পেয়েছেন তাদের নিয়ে সিবিআই এর ঢিলে ঢালা মনোভাব কেন? এই 6 বছরে তো অনেকে টাকা পাচার করে দিয়েছেন, তাদের হেফাজতে নিয়ে কেন জিজ্ঞাসাবাদ করছে না সিবিআই? কিছু সুবিধাভোগীকে গ্রেপ্তার করা হয়েছে, চার্জশিট দিয়েছেন, বাকি সুবিধাভোগীদের ছেড়ে রাখা হয়েছে, এমনটা কেন? তদন্ত তাড়াতাড়ি শেষ করুন। মামলা ঝুলে থাকলে এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে না, শূন্য পদ থেকে যাবে। এর আগে এই মামলাতেই তদন্ত রিপোর্ট তলব করেন বিচারপতি। সেই রিপোর্ট দেখেও সিবিআইকে তীব্র ভর্ৎসনা করেছিলেন বিচারপতি বসু। এদিন আবার বিচারপতির প্রশ্নের মুখে সিবিআই। এর আগে গত বৃহস্পতিবার সিবিআই এর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নালিশের হুঁশিয়ারি দেন আরেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতির তদন্তে তৈরি সিবিআই এর সিট গত 3 মাসে 2 বার ভেঙে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবার বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রশ্নের মুখে সিবিআই। নিউজ 18 বাংলা। ইন্দ্রনীল খান একদিকে বিজেপির যুব মোর্চার সভাপতিও, তোমাকে বারবার আমরা দেখেছি রাস্তায় নামতে বিভিন্ন ইস্যুতে। আজকে সিবিআই ইডি গড়িমসি করছে, ঢিলে ঢালা মনোভাব, রাস্তায় নামবে? প্রথমত আমরা মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতির মন্তব্যকে স্বাগত জানাই এবং জানিয়ে আমাদেরও প্রত্যেকের এটাই দাবি যে সিবিআই ইডি
আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা আরও বেশি করে এবং আরও দ্রুত গতিতে যাতে এই ইনভেস্টিগেশন, যেখানে আজকে চাকরি চুরি হয়েছে এবং কোটি কোটি টাকার বিনিময়ে যেভাবে তৃণমূলের ছোট বড় মাঝারি সব লেভেলের নেতারা, একজন যুব নেতাও দেখলাম যে প্রায় কত কোটি কোটি, তার নিজের নাকি 100খানা গাড়ি অলরেডি তার নামে, তো এরকম যেভাবে দুর্নীতি হয়েছে এবং যেটা সাফার করেছে আমাদের বাংলার ছেলেমেয়েরা, এবং সেখানে আজকে রাজ্য পুলিশ নির্বিকার ছিল এবং আমাদের এটাও ধারণা যে রাজ্য পুলিশও হয়তো, কারণ তাদের যোগসাজশ ছিল বলেই হয়তো আজকে তৃণমূলের বড় বড় মন্ত্রীরা, কারণ তাদেরকে প্রোটেকশন দিয়েছিল রাজ্য পুলিশ, সবকিছু কেন চাপ তৈরি করছো না সিবিআই ইডির উপরে? এবং সেই জন্যই কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের কাছে ভরসা নেই বলেই আজকে সিবিআই তদন্ত হচ্ছে এবং সেই নির্দেশও দিয়েছে মাননীয় হাইকোর্ট, এবং সেখানে তদন্তের ভার বিভিন্ন সময় কখনো হয়তো গতিটা কম, বিরোধীরা সুযোগ পেয়ে যাচ্ছে বলতে। অবশ্যই না, এটা আমাদেরও দাবি যে এই গতি যেন আরো ত্বরান্বিত হয় এবং আমাদের যারা বাংলার ছেলেমেয়েরা আছে যাদের চাকরি চুরি করেছে তৃণমূল গত কয়েক বছর ধরে, তাদের প্রত্যেকের যাতে সাজা হয়। আজকে সিপিআইএম যেভাবে একেবারে বলা যায় গলা আওয়াজ তুলছে, সেইভাবে তো বিজেপি আওয়াজ আমরা দেখতে পাচ্ছি না। বিজেপির আওয়াজ কেন? আমরা কদিন আগে বিরোধী বলছে যে সেই নারদা সারদার মতো 55টা বিল পাস করাতে হবে তৃণমূলকে দিয়ে, কোনো বাধার সত্ত্বেও। সিবিআই ইডি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, বিজেপি চালায় না। এবং বিজেপির যদি কথা বলে থাকেন তো আপনারা জানেন যে গত দুদিন আগেও কলকাতার মধ্যে দিয়ে দক্ষিণ কলকাতার বুকে যদি কোনো একটি রাজনৈতিক দল প্রোটেস্ট করে থাকে, সেটা হলো কিন্তু ভারতীয় জনতা পার্টি। আপনারা বারবার বলেন যে বিজেপি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, বলছে না একেবারেই নয়, এবং ওরাও বলছে তাড়াতাড়ি সিবিআই ইডি তদন্ত শেষ করুক। এবং আগামী, এইটুকু বলে দিচ্ছি আমি, জাস্ট 10 সেকেন্ড নিচ্ছি, আগামী 10 দিনের মধ্যে দেখবেন আরো তীব্রতর হয়ে উঠবে কিন্তু ভারতীয় জনতা পার্টি এই দুর্নীতির বিরুদ্ধে। ডিসেম্বর থেকে এই চলছে ভাই, ডিসেম্বরে এই দেখবেন ওই দেখবেন, কিছু দেখা যাচ্ছে। শেষ করুন তাহলে আমি বলবো। আমি যা বলার তো ওনারা বলেছেন, তো এটুকু বলে দিচ্ছি যে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের ক্লিয়ার স্ট্যান্ড, যদি কেউ দোষী প্রমাণিত হয় তাকে শাস্তি পেতে হবে। আমি জানি না উনি বিচারপতিদের স্বাগত জানাচ্ছেন, কিন্তু বিচারপতিদের কয়েকদিনের যে বক্তব্য সেটা উনি দেখেছেন কিনা। সিবিআইয়ের যে মন্থর গতিতে চলছে, এর জন্য সিঙ্গেল বেঞ্চে গঙ্গোপাধ্যায় বিচারপতি তিনি তিরস্কার করেছেন। বিশ্বজিৎ বসু নবম দশক নিয়োগ নিয়ে প্রশ্ন দিয়ে মামলা তুলেছেন এবং নানান কথা ওনারা বলছেন, এবং এমনকি অভিজিৎ বাবু সিবিআই অফিসারদের ব্যক্তিগত সম্পত্তির হিসাব চেয়েছেন। এগুলো ওনারা জানেন কিনা, সিবিআই এর গতি প্রকৃতি তিনি আস্থা রাখতে পারছেন না বলেও মন্তব্য করেছেন। সিবিআই এর একজন অফিসারকেও উনি সরিয়ে দিয়েছেন। তো এই যে দাঁড়িয়ে তাই জন্য মানে সিবিআই কে আমি জানি যে পেছন থেকে ওরা পরিচালনা করে এবং এটা খাঁচায় বন্ধ করা তোতা পাখি, এই মন্তব্যগুলো আগে এসছে, এবং এই যে সিবিআই কে রাজনৈতিক ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক ইস্যুতে, শুধু তো বাংলায় নয়, কিন্তু সিপিএম কংগ্রেস তো অন্য কথা বলছে। সিপিএম কংগ্রেস বলছে তৃণমূলের যাতে বাধা না সৃষ্টি হয় 55টা বিল পাশ করাতে, সেই জন্য ঢিলেমি। বেশ, বৈশ্বনাথদা কি বলছে শুনি। আজকেও জেপিসি নিয়ে আদানি ব্যাপারে আলোচনা হলে তৃণমূল কংগ্রেস আলাদা হয়ে যাচ্ছে। ওকে ওকে, বৈশ্বনাথদা ওইখানে ওরা বলছেন যখন মহারাষ্ট্রে সঞ্জয় রাউত অ্যারেস্ট হয় তখন কি বলবেন, কংগ্রেসের চিদাম্বরম জি যখন অ্যারেস্ট হয় তখন কি বলবেন, যখন কেরালায় সিপিএম এর মুখ্যমন্ত্রীকে সোনা পাচার কেসে ধরে তখন কি বলবেন। সুতরাং বিজেপি এই যে কেন্দ্রীয় সংস্থাগুলো দিয়ে রাজনৈতিকভাবে বিজেপির যারা বিরোধী তাদের বিরুদ্ধে যখন সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকেও তো ঘন্টার পর ঘন্টা জেরা করেছেন, তখন কংগ্রেস মিছিল করেছে। সেইটা বলো, সেইটা বলো যে এখানে একরকম আর সিবিআই ইডি সম্বন্ধে দিল্লিতে আরেক রকম কথা, মহারাষ্ট্র আরেক রকম কথা। আমি একটা কথা বলি, যখন কিনা সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে, সোনিয়া গান্ধী নিজে চলে গেছেন, রাহুল গান্ধী নিজে চলে গেছেন, কোনো সময় হসপিটালে যাননি, গিয়ে সরাসরি ঢুকে পড়েননি কোনো হসপিটালে বা কোনো নার্সিংহোমে। আর যেদিন মানে ইসেকে ও ডাকলো, প্রিয়াঙ্কার হাজবেন্ডকে ডাকলো, সেদিনও প্রিয়াঙ্কা নিজে ড্রাইভ করে গিয়ে দিয়ে এসছে। কোন রকম আমরা ফেস করেছি, আমি জানি আমাদের সময় যা হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবাংলায় তা হয়েছে বলে আমি মানি না। পশ্চিমবাংলায় ইডিসিবি আসলে পরে বাধাপ্রাপ্ত হয়েছে, মার খেয়েছে তারা তৃণমূল কংগ্রেসের। আমি বলছি
সবাই মিলে নয়, সবাই মিলে নয়, দুজন ঠিক আছে। যেভাবে করে না, একটা বাংলার যুব প্রশ্নের সমাজের উত্তর দিতে আমি বলছি পলিটিক্যালি ব্যবহার হয় কি হয় না না আমি বলছি যে রাজনৈতিক ব্যবহার হয় কি হয়? হয়, কিন্তু পশ্চিমবাংলার বিজেপি এটা ব্যবহার করে কি সবাই মিলে নয়। আমি বলে নেই কারণ বাধাপ্রাপ্ত হয়েছি, সেটা ইডি সিবিআই পলিটিক্যালি ব্যবহৃত হয়, এটা আমি স্বীকার করছি, কিন্তু পশ্চিমবাংলায় কি তা বলে চুরি হয়নি? এটা নিয়োগ নিয়ে চুরি হয়নি? তাহলে অবজারভেশন গুলো আদালত কিভাবে দিচ্ছে? আদালতও বুঝেছে চুরি হয়েছে। জনগণ দেখতে পাবো না কোটি কোটি টাকা নিয়ে একজন তৃণমূলের সরকারের একজন প্রভাবশালী নেতা, একজন প্রভাবশালী মন্ত্রী, তারা কোটি কোটি টাকা নিয়ে বসে থাকতে পারতো না। এটা ইডি সিবিআই ছিল বলেই ধরা পড়েছে। রাজ্য পুলিশ ধরতে পারেনি আর বসে বসে কংগ্রেস সিপিএম কে রাজপথে দেখা যায়নি কখনো। তারা টাকা নিয়েছে 10 বছর ধরে না, আজকে 10 বছর ধরে এই প্রধান অপোজিশন কারা ছিল? এই কংগ্রেস ছিল, এই সিপিএম ছিল, এবং তাদের নাকের ডগায় দিনের পর দিন এই চাকরি চুরিগুলো হয়ে গেছিল। তখন তারাই তো আন্দোলন করেছে। আপনি কোথায় ছিলেন তখন? করেননি বলেই তো আপনাদেরকে শূন্য করে দিয়েছে। আপনারা তো গত 1.5 বছরে আপনারা আদানি যখন ভারতীয় জনতা পার্টি, তারপরে আছে ইডিসিবিআই নামছে। আজকে বাংলার যুব সমাজ গতকাল রাতে আপনার এমএলএ তাদের পাশে, আমাদের এমএলএ গতকাল রাতে আপনার এমএলএ পালিয়েছে, তাদের পাশে আছে, গতকাল রাতে আপনার এমএলএ আছে। ওকে 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 প্লিজ প্লিজ আমি আসবো চন্দনদা একটা আসবো আমি আসবো ওকে ইন্দ্রনীল, আমি একটা নতুন অভিযোগ পেলাম। ইন্দ্রনীল খান নতুন অভিযোগ করলেন, যখন সিপিআইএম কংগ্রেস বিরোধী ছিল তখন চাকরি চুরি হয়েছে, তখন আপনারা আন্দোলন করেননি। আমি আসবো আপনার কাছে, আমি একটা প্রশ্ন নিয়ে আসব, যে প্রশ্নটা আমরা রেখেছিলাম হ্যাঁ বা নায়ে কি উত্তর এসেছে একবার দেখাবো। প্রশ্ন ছিল আমাদের, নিয়োগ দুর্নীতি তদন্ত থেকে সিবিআই কে সরিয়ে দেওয়া উচিত। হ্যাঁ বলছেন 65% মানুষ, না বলছেন 35% মানুষ। দেবর্ষিদার কাছে আসবো। দেবর্ষিদা, আপনি কি বলবেন এই প্রশ্নের উত্তরে? দেখুন, আপনারা যে সার্ভেটা করেছেন তার স্যাম্পলটা কিভাবে নিয়েছেন সেটা আমার জানা নেই। এটা সোশ্যাল মিডিয়ায় আমরা প্রশ্ন রাখি এবং 2500, 6000, 6500 মানুষ এতে পোল দেন। হ্যাঁ, কিন্তু এটা তো ঠিক যে মানুষ তো ওই মানে জজ সাহেবদের শুধু শুধু বিভিন্ন কমেন্ট বা খবরের কাগজ বা মিডিয়ায় বিতর্ক চায় না, মানুষ চায় অপরাধী। দেখুন, সারদায় এত লোকের টাকা মারা গেল, আজ পর্যন্ত কনভিকশনের নাম নেই। আমরা দেখলাম যাদের হাতে আমরা রাজনৈতিক ক্ষমতা তুলে দিই, সেই রাজনৈতিক নেতা টাকা নিলেন, সেই টাকাটা লেজিটিমেটলি নিলেন না ইললেজিটিমেটলি নিলেন সেটা জানার অধিকার আমাদের প্রত্যেকের আছে, সেটা কিন্তু আজ পর্যন্ত জানা হলো না। অর্থাৎ ইনভেস্টিগেটিং অথরিটি একটা কেসে কিন্তু কনভিকশন অবধি পৌঁছাতে পারেনি। যেহেতু আমাদের টাটাদা বলছিলেন যেটা, যে কোর্টের তো আর কোনো মেশিনারি থাকে না নিজস্ব, বিভিন্ন এজেন্সির উপর নির্ভর করতে হয়। তারা যদি এই 8 বছর 9 বছর 10 বছর ধরে মানে শাস্তির ধারে কাছে কেউ নেই, সমাজ কি করে ভয় পাবে? ডেটারেন্স, যে শাস্তির যে একটা কথা হচ্ছে ডেটারেন্স, যে শাস্তি দিয়ে অন্য লোককে ভয় দেখানো যে তুমি এরকম করো না, শাস্তি হচ্ছে না, সমাজ ভয় পাবে কি করে? একের বড় অভিযোগ আসছে, আর ওই জন্যই বোধহয় এত তদন্ত সত্ত্বেও, এত তদন্তের মধ্যেও ওএমআর শিট 2022-এ পরীক্ষা হয়েছে 11 ডিসেম্বর, তার ওএমআর শিট কুন্তল ঘোষের কাছে পাওয়া গেছে বলে ইডি সূত্রে দাবি। আমি আসবো দেবর্ষিদা, চন্দনদা এবং সুভাষিসদার কাছে আসবো এক এক করে। চন্দনদা, ইন্দ্রনীল খান নতুন অভিযোগ। ইন্দ্রনীল বাবু হয়তো 2011 সালের পরিবর্তনের সময় তো সকলেই সমর্থন করেছিলেন তৃণমূল কংগ্রেসকে, মমতা ব্যানার্জিকে, সেই দলেই ছিলেন। ফলে 2014 সালের পর থেকে লাগাতার এই আন্দোলন আজকে যা সামনে এসছে চেহারা, এটা বামপন্থীরা প্রথম দিন থেকে বলে আসছে, এবং এই লড়াই আন্দোলনে আমরাই ছিলাম। ওনাদেরকে দেখা যায়নি, ওরা তো ফেক তৈরি করা বিরোধী। পরে 2014 সালে আমি বলিনি আপনার সময় এখনো বলতে এত আদালতে কারা গেছে? আদালতে মামলা করেছে কারা? আদালতে মামলা করেছে কারা?
2016 বিকাশ সালের রঞ্জন পর- ভট্টাচার্য, কৌস্তব বাগচি, এরা। ফিরদৌস আরে শামীম ওনাদের খুঁজে থেকে আরম্ভ পাবেন করে না, কোথাও BJP বিক্রম বন্দ্যোপাধ্যায়। লয়ারদের যদি আপনি Fake তাদের বলছেন, আমি মধ্যে এবার আপনি একটা wrong দিতে উদাহরণ- চান, একটা সেটা example কিন্তু- দিন। কারণ একটা তারা example professional দিন। হিসাবে করেছেন, সেখানে আচ্ছা আমাদের আচ্ছা আচ্ছা আমাদের অনেক করেছেন সমস্যা একটা আছে। এক্সাম্পল নিন। সারদা কাণ্ডে আচ্ছা। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছে। আমি আপনাকে আমার সময় থেকে সময় ছেড়ে দিলাম, আপনি বলুন জেপিসির মিটিং হয়েছে? আমি আপনার জেপিসি মিটিং এর পরে আসবো, আমি বাংলায় আছি। আবার আপনার নারদায় বাংলার চোরেরা ছিল, আমাদের বাংলার আপনার দলে ছেলেমেয়েদের গেছে চাকরি সেই চলে চোরেরা, গেছে। বিজেপিতে রাজনীতি গেছে সেই করে চোরেরা। গেছেন। এই আপনার চোর একাডেমিকের জোটেরা রাজনীতি কেন করে গেছেন? দিয়েছিল, তারা আপনার 10 বিজেপিতে বছর ধরে আছে। কি পাহারা দিয়েছে? আচ্ছা, আপনি বলতে আপনার পারবেন না, প্রধান আমি তো বিরোধী বললাম। দল হিসেবে আপনি আপনারা কি চোরের- করেন? ওকে। আপনার ওপরে আপনি ওপর চাকরি থেকে চলে গেছে দিনের আপনি পর ওপর দিন ধরে থেকে চুরি কোটি কোটি টাকা নিয়ে এই চোরদের তৃণমূলের দলে নেতা এদিক থেকে মন্ত্রীরা এদিকে নিয়ে প্রভাবশালী আসছেন। হয়েছে। আপনারা বিজেপি কেন চুরিকে চুপ ছিলেন? প্রশ্রয় দেয়। এতগুলো বেশ, এমএলএ নিয়ে নিজের আপনারা দল কি করছিলেন? বাড়ায়। বেশ, এতগুলো ওকে, এমএলএ cool, নিয়ে cool, আপনারা কি cool, করেছিলেন? cool. এতগুলো আপনারা jet এমএলএ plane নিয়ে আপনারা বানিয়েছেন। কি করেছেন? প্লিজ আপনারা বিরোধীদের এমএলএ মধ্যে- 2016 সাল থেকে 2016 তে 2016 সালের আগে ওকে, পর্যন্ত ওকে। তার জবাবটা আপনারা দিন। ছিলেনই না, বিরোধীদের আপনারা আগে জবাব দিন, ঝগড়াঝাটি আপনারা হচ্ছে। ছিলেনই না, আপনাদের বিরোধীদের প্রশ্নের উত্তর দিন, আগে আমাদের প্রশ্নের উত্তর ওকে দিন। ইন্দ্রনীল, বিরোধীদের মধ্যেই দ্বন্দ্ব, বিরোধীদের মধ্যেই শাসক দল কি বলবে? শাসক দল তো দেখছে বিরোধীরাই একজোট নয়। কে বিরোধী? না, না, বিরোধী আমরা বিজেপি, সিপিআইএম, কংগ্রেস আপনি বিজেপিকে অবশ্যই প্রধান বিরোধী দল। আরে মোহন বাবা ওকে। সভা করে গেলেন, আপনি ওকে। বুঝতে পারছেন না? বিরোধী হতে আরে মানুষ গতকাল আপনাদেরকে না রাত্রেই তো- শূন্য করতে সুভাষিস পারে। ভট্টাচার্য। যদি সত্যিকারের বিরোধী হতে ওকে, পারে, ওকে, ঠিক আছে। চন্দনদা প্লিজ, বিজেপি থেকে চন্দনদা TMC তে অন্যদিকে যাওয়া চলে যাচ্ছি। আজকে সাইনবোর্ড পার্টি করেছেন কারণ আপনারা ফেক বিরোধী বলে। আচ্ছা। মানুষ মিথ্যে কথা আরেকবার বলে না। দেখিয়ে দিই। মানুষ মিথ্যে আজকে কথা বলে, আপনার আপনার সময় নয়। অভিযোগ তার সময় তুললেন। আপনিও জানেন। আমার সময় বলেছেন চাই অভিজিৎ বলছি। গঙ্গোপাধ্যায় বিজেপি থেকে মাত্র TMC 2 রোজ যায়। মিনিটের মধ্যে কি করে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হয়, যেটা বলছিলাম দেখুন। তৃণমূল দেখছে, শাসক দল দেখছে, বিরোধীদের মধ্যেই ঝগড়া। কে বিরোধী এই নিয়েই প্রশ্ন। তো দুর্নীতি তোমরা লড়াই করবে কি করে, আন্দোলন করবে কি করে রাজনীতিতে? সারদা কেসে প্রথমে একটু বলে নিই, তারপরে বিরোধীটা বোঝাচ্ছি যে আমরা বিরোধী কিনা। সারদা কেসে আমরা এবং বিকাশ রঞ্জন আব্দুল মান্নান কংগ্রেসের এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরা মামলা করে এটা ঠিক। সারফেসে আনে যে সারদা একটা ব্যাপক দুর্নীতি এবং বিশাল মানি স্ক্যান্ডাল হয়েছে, মানে স্ক্যাম হয়েছে। তারপরে এবারও কোনো আন্দোলনে না, কোনো বিজেপির আন্দোলনে না, এটাও বাম এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে এটা সারফেস হয়েছে। আসলে ইডি সিবিআই যেটা প্রশ্ন করছিলে, ইডি সিবিআই প্রতি যদি মানুষের মানে ক্রিমিনালদের যারা এই করছে এগুলো চাকরি বিক্রি করছে, চাকরি চুরি করছে, তাদের যদি বিন্দুমাত্র ভয় থাকতো তাহলে 11ই ডিসেম্বর 22 সালের 11ই ডিসেম্বর ওএমআর শিট কুন্তলের বাড়ি থেকে পাওয়া গেছে। তার মানে কতটা ক্রিমিনাল মাইন্ডসেট থাকলে পরে এবং নির্ভয় থাকলে পরে একটা কেস চলছে, একটা কেসে এইরকম ঘটনা হচ্ছে, হাইকোর্ট এরকম একটা অবজারভেশন দিচ্ছে, সমস্ত বাংলা তাকিয়ে রয়েছে এত বড় চুরিটার দিকে, তারপরেও চুরি করছে। তার মানে এবং ভাবা যায় তার মানে কতটা নির্ভয়েরা যে আমাদের উপরে ইডি এবং সিবিআই যারা আছে তাদের দাঁত নখ সব খুলে রেখেছে। পিএমও প্রাইম মিনিস্টার এইখান থেকে বৈশাদা পিএমও খুলে রেখেছে দাঁত নখ, আর তাই আরো সাহস বিজেপির ফেক বিরোধিতা। মানে এই যে সিপিএম আর কংগ্রেস যদিও এখন শূন্য হয়ে গেছে, এরা যে এই কথাটা 2016 থেকে বলতে আরম্ভ করেছে এবং প্রতিবারই এরা রিজেক্টেড হয়েছে পিপলের দ্বারা, এখন তো শূন্যে পৌঁছে গেছে। 4%, বামফ্রন্টের ভোট হলো 4% আর কংগ্রেসের হলো 1% না 2%। এই যাদের মানে পাবলিক সাপোর্ট মাস বেস, তারা বড় বড় কথা বলছে টিভি চ্যানেলে বসে বসে। আচ্ছা সিপিএম বলে আরে বলতে দেবেন না কেন, বলতে দিন। শূন্য বললেন। আরে সিপিএম এ ওয়াকফ কেলেঙ্কারি, আরে একটা চোরের মন্ত্রীর নাম বলুন। আপনি 11 বছরে কাউকে জেলে ভরতে পারেন কি? কংগ্রেসের আকাশ বেচে দিয়েছে, আইনজীবী একজন, পাতাল বেচে আপনি দিয়েছে। লয়ার হয়ে আরে কংগ্রেস আর সিপিএম এখন আচ্ছা, পেট পেয়েছে। একজন মন্ত্রীকে রাজীব গান্ধীকে প্রফেসর গান্ধী কারা বলেছিল? রাজীব গান্ধীকে প্রফেসর গান্ধী শূন্য বললেন, তাই বললাম। সেই প্রফেসর গান্ধীর সঙ্গে হাত মিলিয়ে আপনাদের ইলেকশন লড়েছে। অলিগলিতে চোর হয়, রাজীব গান্ধী চোর হয় বলেছিলেন। না সেই কংগ্রেস আর সিপিএম একসঙ্গে ইলেকশন আপনি লড়েছে। সংখ্যা দিয়ে চুরির বিচার করবেন না। কংগ্রেস সিপিএম খুব খারাপ, বিজেপি খুব খারাপ, তৃণমূলকে এনেছিল কেন মানুষ? এই চুরি দেখবে বলে? না না, সেকেন্ড থার্ড ফোর্থ কে হবে এই নিয়ে ওদের মধ্যে একটা বিতর্ক আছে। ফার্স্ট আমরা দেখবো, ফার্স্ট আমরাই দেখবো। আমি এখনো বলছি এরা যা যা বলছে সবটাই অভিযোগ এবং এই অভিযোগ অভিযোগ
আপনি দেখতে আর্তবাবু পাবেন। জেলে থাকাটা আর্তবাবু অভিযোগ, বিচার হচ্ছে অর্পিতার না। টাকাটা বিচার অভিযোগ, হচ্ছে, আপনাদের অনুব্রত বিচার জেল হচ্ছে। খাটানো অভিযোগ, আপনাদের সময় বিচার হয়েছে। কুন্তলে TMC করাটা অনিল অভিযোগ, রায়ন বিচার হয়েছে। কুন্তল ত্রিপুরায় অনিল যাচ্ছে, রায়ন TMC বিচার করতে হয়েছে। অভিযোগ, এগুলো অভিযোগ, এগুলো উপাচার্য দেখা থেকে যাচ্ছে, গেটকিপার খবরের বিচার কাগজে হয়েছে। দেখা যাচ্ছে, টিভিতে CPM দেখা আমলে যাচ্ছে অনিল টাকা। রায়ন বিচার হয়েছে। আপনাদের মন্ত্রীদের বাড়ি লজ্জা করে না। এটা অভিযোগ। এই নিয়োগ দুর্নীতি নিয়ে প্রতিদিন বড় বড় প্রশ্ন, বড় বড় তথ্য, বিস্ফোরক অভিযোগ সবই আসছে আদালত থেকে, কিন্তু তৃণমূল বারবার বলছে এগুলো অভিযোগ, এখনো দোষ প্রমাণ হয়নি। আর সিপিএম কংগ্রেস সেটিং এর তত্ত্ব দেখাচ্ছে। বৈশ্বনাথদা বলছিলেন যে আসলে মাস বেস একেবারে শূন্যের দিকে চলে যাচ্ছে কংগ্রেস সিপিআইএম এর। কি করে তারা এইসব নিয়ে বলে? বৈশ্বনাথদা, বিজেপিও কি শূন্যের দিকে চলে যাবে বলে মনে হয়? বারবার ভাঙন, বারবার বিধায়কদের দলত্যাগ। আজকে কুণাল ঘোষ কি বললেন? কালকে সুমন কাঞ্জিলাল দল ত্যাগ করলেন, বিধায়ক আলিপুর দুয়ারের। আর আজকে কুণাল ঘোষ দাবি করলেন আরো 13 বিধায়ক পঞ্চায়েত ভোটের আগে যোগাযোগ রাখছেন। দেখুন, যারা যারা এখন বিবৃতি দেবেন বিজেপির হয়ে, জেনে রেখে দিন তাদের মধ্যে একাধিক ব্যক্তি আমাদের সঙ্গে টাচে আছেন। তার কারণ হচ্ছে যতক্ষণ ওখানে থাকবেন তাদের মতো করেই তাদের থাকতে হবে। তো একাধিক বিধায়ক, সংখ্যাটি 13-র নিচে নয়, উপরে কত সঠিকভাবে অভিষেক বলতে পারবেন, নট লেস দ্যান 13 MLAs সংখ্যা বাড়তে পারে এবং অন্তত 6 জন সাংসদ। তো তারা বিজেপিতে থাকতে চান না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, ততক্ষণ পর্যন্ত তাদের বলা হচ্ছে আপনারা আপাতত বিজেপিতে থাকুন। কেউ দিলীপবাবুর সঙ্গে থাকুন, কেউ শুভেন্দুর সঙ্গে থাকুন, কেউ সুকান্তর সঙ্গে থাকুন, বৈঠকগুলিতে থাকুন, যা যা ঘটবে আমাদের জানাতে থাকুন, সময় অনুযায়ী ধাপে ধাপে সিদ্ধান্ত হবে। এবার দেখাবো কালকে সুমন কাঞ্জিলাল দল ছাড়ার পর কতজনে এসে দাঁড়ালো বিজেপি বিধায়কের সংখ্যা। দেখুন, একুশের বিধানসভা ভোট 200 পার করার স্বপ্ন, তাতে জোর ধাক্কা, শেষমেশ 77, তাও ধরে রাখতে পারছে না বিজেপি। আবার তাদের এক বিধায়ক যোগ দিলেন তৃণমূলে, এবার আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল। একুশের বিধানসভা ভোটের পরে নিশীথ প্রামাণিক দিনহাটার বিধায়ক পদ ছেড়ে কোচবিহারের সাংসদ পদ বেছে নেন। জগন্নাথ সরকারও একই পথে হাঁটেন, শান্তিপুরের বিধায়ক পদ ছেড়ে রানাঘাটের সাংসদ পদ বেছে নেন। এই দুটি আসনের উপনির্বাচনেই জয়ী হয় তৃণমূল, অর্থাৎ বিজেপি বিধায়কের সংখ্যা 77 থেকে কমে হয় 75। একের পর এক দল বদলের ধাক্কা। কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় যোগ দেন তৃণমূলে। তারপর বিজেপি ছাড়েন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষও বিজেপি ছাড়েন। রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়ও যোগ দেন তৃণমূলে। এবার আলিপুর দুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল বিজেপি থেকে তৃণমূলে। এর ফলে পদ্ম শিবিরে বিধায়কের সংখ্যা 77 থেকে কমে হল 69। নিউজ 18 বাংলা। ইন্দ্রনীল, বিড়ম্বনা বিড়ম্বনা বিড়ম্বনা। না, একদমই নয়। এইটা জাস্ট বলার আগে একটা কথা আমি জাস্ট উত্তরে দিয়ে দিচ্ছি, কারণ মাননীয় এর আগে বলা হচ্ছিল যে সেটিংয়ের কেন আমি প্রশ্নটা করেছিলাম যে 10 বছর ধরে কীরকমভাবে সেটিং করে গেছিলো, যার জন্য আজকে কপিল সিবাল তাদের কেন্দ্রীয় নেতা কংগ্রেসের, তিনি এসে লড়েছিলেন কিন্তু সারদার মামলা। এটা ভুললে চলবে না। জাস্ট একটু আগে আপনারা যখন আপনাদেরই নেতা তার মানে কি হয়? তার মানে কি প্রমাণ হয়? তাহলে বলছিলেন কোন লয়ার দেখে দেখে আপনারা বলছিলেন সিপিএম এর লড়াই, ওটা কংগ্রেসের
কথা বলছি, কি বলেছি? আপনি যে টপিকে আছেন আমি সেখানেও আসছি, কারণ আমি কংগ্রেস সিপিএম এর মতন এড়িয়ে যাওয়ার লোক না। ওকে, কংগ্রেস সিপিএম এর মতন এড়িয়ে যাওয়ার লোক 77 থেকে 69 এখানে পরিষ্কার বলছি। আপনি ওকে চন্দনদা, যার ছবিটা দেখালেন সেই সুমন কাঞ্জিলাল, তিনি হলেন আলিপুরদুয়ারের একজন এমএলএ নির্বাচিত, সাধারণ মানুষ তাকে বিজেপি প্রতীক দিয়ে তাকে জয়যুক্ত করেছিলেন। তিনি মানুষের ম্যান্ডেট অস্বীকার করে এবার তিনি কোন দলে গেছেন, অভিষেক ব্যানার্জি সেটা একটা সাহস করে একটা তৃণমূলের উত্তরীয় পর্যন্ত পড়াতে পারেননি। তৃণমূল এখন জয়েন করেছে না, কোথায় জয়েন করেছে সেই উত্তর পর্যন্ত দিতে পারছে না। কারণ তার না বাস্তবটা কি হয়ে গেছে, এমএলএদেরকে যেগুলো ভাবে আমরা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা যেটা করেছেন, যেভাবে করে তোলাবাজি চলছে, যেখানে একজন তৃণমূলের নেতা মন্ত্রী সব কাটমানি খাচ্ছে, কোটি কোটি টাকা তুলে বেড়াচ্ছে, আজকে আসক্তি হয়ে যাচ্ছে, তারা যাচ্ছে যে তৃণমূল হলে যাদের লোভী মানুষ, তারা ভাবছে যে তৃণমূল হলো সেই টিকিটটা। লোভী মানুষদের জন্য, লোভী মানুষদের জন্য বিজেপি নয়, ওই মানুষদের জন্য তৃণমূল আছে। সবার জন্য, লোভী মানুষের জন্য তৃণমূলের দরজা খোলা থাকতে পারে। একজন সংবাদ মাধ্যমের প্রতিনিধি ছিলেন, তিনি বিধায়ক হলেন বিজেপিতে যোগ দেওয়ার পরে। সবাইকে কোনো হেভিওয়েট দেখা দেখি নয়, সবাইকে আপনারা নিয়ে নেবেন দরজা খুলে। সুমন কাঞ্জিলাল বলে যে বিজেপিতে জাতপাতের রাজনীতি করতে চাই না, জন বার্লার জন্য আমি কোনো কাজ করতে পারছি না, করতে চাই। এবার জন বার্লার বিরুদ্ধে উনি বিদ্রোহ করেছেন, উনি পাবলিকের সামনে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করেছেন। তো প্রেস কনফারেন্সে তো উনি ওনার কি কারণে বিজেপি করতে পারছেন না তা উনি স্পষ্ট করে বলেছেন। বিজেপি ওদের সহসভাপতি সর্বভারতীয়, তাকে ধরে রাখতে পারে না, এমএলএদের ধরে রাখতে পারে না, মুসল পর্ব চলছে, একটার পর একটা লোক ছেড়ে চলে যাচ্ছে, তো ওরা ওদের অবস্থা তো ডুবে যাচ্ছে। চুরি করে যাচ্ছেন আপনারাও একদিন তৃণমূলের এই দম্ভ শূন্য হবে, কারণ বালি চুরি, চাকরি চুরি, ভবিষ্যৎ চুরি ধরে আপনারা বালি ত্রিপুরায় কেলেঙ্কারি করছেন, আপনি মধ্যপ্রদেশে কেলেঙ্কারি করেছেন, আরে ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে, চুপ আছে, ব্যাংকের টাকাগুলো কোথায় গেল, আদানি শেয়ার পড়ে গেছে কেন, উত্তর দিন। চুপ করে আছে। ওকে ওকে, ইন্দ্রনীল কুল, ওকে প্লিজ ইন্দ্রনীল, একতরফা বলে যাওয়া যাবে না। ইন্দ্রনীল প্লিজ, আমি নিয়ন্ত্রণ করছি। আমার বক্তব্য সুভাষিস দা, চন্দন দা দুজনের কাছে এক এক করে আসছি। সুভাষিস দা, দুর্নীতির অভিযোগ করছেন আপনারা, সেই তৃণমূল কংগ্রেসই তো বেছে নিচ্ছেন বিজেপি বিধায়করা। কোথায় সিপিআইএম এ যাচ্ছেন না, কংগ্রেসে যাচ্ছেন না? কেন যাবে, কেন? যেখানে টাকার উৎস আছে সেখানেই যাবে। কে বলেছে সুমন কাঞ্জিলাল কি টাকার উৎস থেকে গেছেন? এক মিনিট, বলে নেই কেন গেছে। যখন পরেশ অধিকারী জয়েন করেন তৃণমূল কংগ্রেসে বামফ্রন্ট থেকে, তখন বলা হয়েছিল উন্নয়নের জোরে উনি ভেসে কালীঘাট অব্দি চলে এসেছেন। তারপরে দেখা গেল 43 জনকে পরেশ অধিকারী চাকরি দিয়েছেন, এবং এইভাবেই আজকে তার মেয়ের চাকরি গেছে। সুতরাং এখানে যারা তৃণমূলে জয়েন করছে না টাকার রোজগারের জন্য, আর নাহলে করাপশন করে অন্য কিছু সুবিধা নেওয়ার জন্য। উনি বললেন না বিজেপির মুখপাত্র যে পার্টিকে মানেনি, পিপলস ম্যান্ডেটকে মানেনি সুমন কাঞ্জিলাল। মধ্যপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়, গোয়া, সমস্ত জায়গায় পিপলস ভার্ডিক্ট ছিল অ্যান্টি বিজেপি। তারপরে বিজেপি দল ভাগিয়ে নেয়নি টাকা দিয়ে, তারপরে ভোরে হেঁটে সরকার করেনি, তারপরে এই নয়তো ইয়েদুরাপ্পা চুরি করে জেলে পাঠিয়েছে, ইয়েদুরাপ্পা চুরি করার পর জেলে পাঠানোর পর তাকে ফিরিয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী করবে বলে। সিট ছিল বিজেপির, আর আপনারা চুরি করেছেন। আমি আবার সেই একই প্রশ্ন, চোর জোচ্চোর সব। দুটো কথা বলছি যে বাংলাটা, গোটা পশ্চিম বাংলাটাকে ইলাম বাজারে হাটে পরিণত করলো এই দুটো দল মিলে। একদম ইলাম বাজারে গরু ছাগলের হাট করেছে। আমি বলছি এক মিনিট, ঠিক আছে আমারটা বলতে দিন। হ্যাঁ বলছি না, বলতে দিন এক মিনিট। সেটা হচ্ছে আপনি দেখুন, আমি দুটো লোকসভা স্পিকার, মাননীয় লোকসভা স্পিকার এখনো ঘোষণা করেননি শিশির অধিকারী এবং অর্জুন সিং কোন দলে। ঠিক একই রকম ভাবে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় স্পিকার বিধানসভা, তিনিও ঘোষণা করেননি মুকুল রায় এবং বিশ্বজিৎ দাস কোন দলে। তাহলে মজাটা দেখুন কিরকম। তাহলে যারা দল বদল করে ইলাম বাজারের গরু ছাগলের মতো বিক্রি হচ্ছে, নীতি আদর্শ সব বিরোধী বাদ দিন,
আসলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আমি এক মিনিট একটু সহ্য করুন, একটু PIL করছেন না আমার কেন? সময় কেন আজকে বলছেন? করছেন না আপনি কেন? আপনি এটা এক আমাদের মিনিট প্রশ্ন। দাঁড়ান, না, না, আপনারা- এক মিনিট আপনারা- দাঁড়ান, আমার আমি সময় দাঁড়াবো কেন কেন? বলছেন আপনি? আমি দাঁড়াবো কেন? আপনারা আপনি গরু বলছেন ছাগলের মতো বাজার, বিক্রি হন। আপনারা গায়ে লাগছে কেন? আপনি বিক্রি হবেন, TMC তে যাবেন, আপনি এই সব TMC তে যাবেন, ব্যক্তিগত যদি মনে হচ্ছে শব্দ থাকে, TMC তে যাবেন। আপনি এখান থেকে একই স্টুডিওর গল্প। বাইরে বেরোন। একই আপনি গল্প। স্টুডিওতে Okay, বসে এই না, ভাষা না, use না, না, করবেন না, না। না, এরকম বলা যাবে না। স্টুডিওতে বসে এই ভাষা ইউজ করবেন Okay, না। okay. আপনি এই ভাষা ইউজ করবেন না। আপনি যাবেন TMC তে। আপনি এই ভাষা ইউজ এই তো করবেন না। বলছি আপনাকে। আপনার এটা স্টুডিওতে বসে আপনি Okay, এখানে এই তো মানুষ বলছি আপনাকে। ছোট ছোট Okay, বাচ্চারা okay, দেখছে এই please. জন্য সিপিএম এর এই ভাষা TMC তে যাবেন সিপিএম এর এই বলবো। ওই চোরদের দলে BJP তে রোজ বিধায়ক যায়। পরেশ অধিকারীর রোজ মতো গিয়ে চোর বসে লাগে। যায়। BJP তে ওই যায়। সিপিএম থেকে চোরগুলো যায় বারবার বিধায়ক হারাচ্ছে, সে কেন যাচ্ছেন? টাকার জন্য যাচ্ছেন না জাতপাতের রাজনীতি ছাড়ার জন্য যাচ্ছেন? আমি বলছি বিজেপির বিড়ম্বনা কিনা। বিড়ম্বনার আরো একটা অংশ দেখাবো, তার আগে দেবর্ষীদা আপনার কাছ থেকে জানবো, পঞ্চায়েতের আগে বা লোকসভা ভোটের আগে। অয়নবাবু আমাকে একটু সময় দেবেন, আমরা Please. ঝগড়া করতে করি না বলে সবচেয়ে কম সময় পাই। ঝগড়া করি না মানে ঝগড়া করতে জানি না তা কিন্তু নয়। এখন কথা হচ্ছে রাজনীতি থেকে এই কিছুদিন আগে বিধায়ক চিরঞ্জিত বলছিলেন নীতিটা সরে যাচ্ছে। আমরা বলি মানুষই শেষ কথা বলবে, মানুষই সবার ওপরে, অথচ দেখুন যারা যারা আমাদের রাজ্যে এই গত এক দশক ধরে এটা ভয়ঙ্করভাবে চলছে, তাছাড়া সারা ভারতবর্ষে চলছে যে সরকার ভাঙিয়ে নেওয়া, অর্থাৎ মানুষের দ্বারা নির্বাচিত একজন প্রতিনিধি, একজন জনপ্রতিনিধি, সে একটা সিম্বলে জিতেছে, তাকে কি করে অন্য দলে নিয়ে সেটাকে গ্লোরিফাই করা হয় এবং বলা হয় পিছনে আরো লাইন আছে। তাহলে এই যে নীতিসত্তার রাজনীতির অবক্ষয়টা কোথায় চলে যাচ্ছে, এবং যারা এখানে বিরোধিতা করছে তারা আবার গিয়ে মধ্যপ্রদেশে দল ভাঙাচ্ছে, তারা মেঘালয়ে ভাঙাচ্ছে, গোয়ায় ভাঙাচ্ছে, মানে নির্লজ্জতার চরম। মানুষের কথা বলে, গণতন্ত্রের কথা সামনে রেখে পেছনে যে আস্তিনি যে ছুরির দাঁতনখগুলো রয়েছে সেগুলো কিভাবে বেরোচ্ছে দেখুন। একজন জনপ্রতিনিধি, দেখুন আমাদের ভোটারদের যদি মানসিকতা চেঞ্জ করার অপশন থাকে, নিশ্চয়ই জনপ্রতিনিধিদেরও আছে। জনপ্রতিনিধি খারাপ মনেই হতে পারে, বিজেপি খারাপ, টিএমসি খারাপ, সিপিএম খারাপ, কংগ্রেস খারাপ, কিন্তু তাকে বলা হোক তুমি আমার দলে এসো, কিন্তু তুমি যেহেতু একটা সিম্বলে ইলেক্টেড, তুমি রিজাইন করো, করে আমার দলের সিম্বলে দাঁড়াও, মানুষের রায় এসো। মানুষকে অবজ্ঞা করে একের পর এক এই যে সারা ভারতবর্ষ জুড়ে চলছে, পশ্চিমবঙ্গ তো বিগত এক দশক ধরে এই ট্রেন্ডটা মারাত্মক যাচ্ছে। এটাকে কিন্তু একজন সাধারণ ভোটার হিসেবে ভয়ঙ্করভাবে আমরা মানুষের অপমান বলে মনে করি। গণতন্ত্রকে আঘাত করছেন কিনা? আপনারা গণতন্ত্রের কথা বলেন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কথা বলেন, আপনারা গণতন্ত্রকে আঘাত করছেন কিনা? দেখুন, এটাকে আপনি একটু আগে মধ্যরাত্রে মধ্যপ্রদেশ নিয়ে আলোচনা হলো, গোয়া নিয়ে আলোচনা হলো, কর্ণাটক নিয়ে আলোচনা হলো। কারা চার্টার্ড ফ্লাইট পাঠিয়েছিল, কারা যোগদান মেলা করেছিল, যোগদান মেলায় যাদের যোগদান করিয়েছিল তারা তাদের দলে থাকলো কিনা, বিজেপির সেই চার্টার্ড ফ্লাইটের যারা নিয়ে গেছিলেন তারা থাকতে রাখলেন না। এবার যদি বিজেপি সারা এই আপনাদের মতো নির্বাচনের পরে হয় না, ধরে রাখতে পারছেন না, আপনাদের দল ভেঙে যাচ্ছে। যোগদান মেলাগুলো তার আগে হয়েছে। যোগদান মেলা কি হলো? যোগদান অবশ্যই দল ধরে রাখতে পারছো না, ইন্দ্রনীল, দল ধরে রাখতে পারছো না, তৃণমূল কংগ্রেস কি করতে পারে এই প্রশ্নটা করছে। কেন দল ধরে রাখতে পারছো না? আমি আসবো। রাজ্যপালকেও ধরে রাখতে পারছো না। জগদীপ ধনখড় স্বস্তিতে ছিল বিজেপি। রাজনৈতিক দলের কাজ কোন রাজনৈতিক দলের কাজই নয়, এটা সাংবিধানিক পদ। সাংবিধানিক পদ। প্রেস কনফারেন্স করতে শুভেন্দু রোজ গিয়ে রাজভবনে, উনি খুব ভালো লোক, যখন পছন্দ হচ্ছে না রাজভবনে সে তো একই কথা খাটে বিজেপির পক্ষে। মুখ্যমন্ত্রীকে ডিলিট দিল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, ডিলিটের সেই মঞ্চে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় রাজ্যপাল দেখুন কি বললেন। As people of West Bengal, we are very glad in this distinguished league we have none other than the West Bengal Chief Minister Mamata Banerjee. Kudos to Mamata Banerjee. The Honorable Chief Minister will now receive the delete certificate and citation. Having received the degree, Dr. Mamata Banerjee. সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দিল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ জানিয়েছে উচ্চশিক্ষায় অবদানের জন্য মুখ্যমন্ত্রীকে ডিলিট। এই মঞ্চে ছিলেন রাজ্যপাল, তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। For her political acumen, she has received similar awards from the People's University earlier also. Knowledge invades politics, there is refinement. Yes,
there is a happy marriage of knowledge and statecraft. মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা নিয়ে নানা মহলে অনেকেই বাঁকা মন্তব্য করেছেন। এ নিয়ে মুখ্যমন্ত্রী নিজেও মুখ খুলেছেন। আমার বাচ্চাদের যে কত বই আছে, ওরা যে উল্টোপাল্টা বলে কবিতা নিয়ে, শিশু ছড়া তো ছড়াই। এদিন লেখক মুখ্যমন্ত্রীর কথা বলেন রাজ্যপালও। এই প্রসঙ্গেই সর্বপল্লী রাধাকৃষ্ণন, এপিজে আব্দুল কালাম, অটল বিহারী বাজপেয়ী এবং উইনস্টন চার্চিলের সঙ্গে মুখ্যমন্ত্রীকে এক সারিতে বসান সিভি আনন্দ বোস। We remember with pride Havel was the president of the Czech Republic. We remember in India Dr. Sarvepalli Radhakrishnan. We also have none other than APJ Abdul Kalam. We have the poet A.B. Vajpayee. These are all statesmen and politicians who were writers. And we also have Winston Churchill. সরস্বতী পুজোর দিন রাজ্যপালের হাতে খড়ি অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়ার অনুষ্ঠানে রাজ্যপাল। রাজভবনে হাতে খড়ির অনুষ্ঠানে রাজ্যপালের মুখে প্রথমবার শোনা যায় জয় বাংলা স্লোগান। এদিন মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়ার মঞ্চেও তিনি বললেন জয় বাংলা। The youngsters of Bengal proclaimed to the whole world, Bengal, Bengal leads the race. Wish you the very best. Jai Bengal, Jai Bharat, Vande Mataram. Thank you so much. নিউজ 18 বাংলা। এই নিয়ে আলোচনায় আসবো। আপনাদের কাছে প্রশ্ন ছিল, সেই প্রশ্নের মতামত নিয়ে আসবো এবং আপনাদের সোশ্যাল পেজে মতামত নিয়ে আসবো। একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। SRMB रियल एज स्टील है स्मूथ और फ्लेक्सिबल जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम। मेरा नहीं, SRMB रियल एज स्टील का। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। শুধু স্ট্রং নয়, মাইথন স্ট্রং, মাইথন স্টিল, নির্মাণের মানদণ্ড।
জনতার দরবার, আপনার দরবার, আপনাদের দরবারে আরো একবার স্বাগত জানাই। এই মুহূর্তে আরো একটি প্রশ্ন, যে প্রশ্ন আপনাদের জন্য রেখেছিলাম সোশ্যাল পেজে, সেই প্রশ্ন তুলে ধরবো। এবং হ্যাঁ না কি উত্তর এসেছে। মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের প্রশংসায় বিড়ম্বনায় পড়বে বিজেপি। 80% বলছেন হ্যাঁ, না বলছেন 20%। সোশ্যাল সাইটে ভোটের ফল। না, প্রথম কথা বিড়ম্বনার কিছু নেই, কিন্তু গভর্নর যখন এরকম কোনো মন্তব্য করছেন তাতে আমাদের খুব বেশি বিড়ম্বনায় পড়ারও কিছু নেই, খুব বেশি লাফানোরও কিছু নেই, কারণ গভর্নর চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট নয়। স্বপন দাশগুপ্ত পর্যন্ত ক্ষুব্ধ বলছেন। এবং সবথেকে বড় কথা, আজকে যে গভর্নর মাননীয় রাজ্যপালকে, তার চেয়ারকে আমরা সম্মান জানিয়ে বলছি, তিনি নতুন নতুন হাতেখড়ি করছেন বাংলায়, ভালো কথা। বাংলা আরো ভালো করে শিখুক, আরো ভালো করে জানতে পারবেন যে বেকার যুবকগুলো যারা আজকে গান্ধী মূর্তির পাদদেশে দিনের পর দিন ধরে 600 দিনের অধিক ধরে ঝড় বৃষ্টি উপেক্ষা করে শুধুমাত্র অপেক্ষা করছে তাদের প্রাপ্য চাকরিটুকুর জন্য, তাদের কাছে মুখ্যমন্ত্রী যাচ্ছেন না কেন, সেই প্রশ্নটা করলে আমরা বিজেপি অ্যাটলিস্ট সব থেকে বেশি রাজ্যপাল কেন, আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের, জনগণের এটাই হলো আমাদের দাবি, এবং সাধারণ মানুষের এই কথাগুলো আগামী দিনে উনি যখন বাংলাটা আরো ভালো জানবেন এবং বাংলার আরো মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন, উনি নিশ্চয়ই হাতে করে ঠিকই, কিন্তু রাজ্যপাল যখন এরকম নমনীয় হয়ে যান তখন আবার বিরোধীরা, অন্যান্য বিরোধীরা বলেন সেটিং তত্ত্ব, হয়তো ওখান থেকে বলে দেওয়া হয়েছে। বাদ দিন, ওই রাজ্যপাল কি বলছে, তিনি বিজেপির কেউ নন, এবং উনি একটা সাংবিধানিক পোস্ট, এবং সেটাতে আমরা সম্মান জানাই, কিন্তু উনার উচিত হলো প্রশ্ন কিন্তু করা, মুখ্যমন্ত্রীকে সঠিক রাস্তা দেখানো। প্রশ্ন করা বলছেন আসলে, কিন্তু তারপরে অন্যরকম রাজনীতি, এই রাজনীতি কোনোদিন সেরকম ভাবে দেখিনি। কথাটা হচ্ছে এটা দেখুন, পশ্চিমবাংলা আরএসএস এর শাখা ছিল 750, এখন সেটা 2500-র ওপর। ফলে আরএসএস কাকে বেশি ভালোবাসবে, বিজেপিকে না টিএমসিকে, এটা তার উপর নির্ভর করে হাত ধরে বিজেপি এসেছিল। এবার আমি ত্রিপুরায় কার হাত ধরে বিজেপি এসেছিল, কার পরে? কংগ্রেস থেকে 8 জনকে ভাঙিয়ে টিএমসির এমএলএ করেছিল, সেখান থেকে তারা বিজেপিতে গেছিল। টিএমসি তো একেবারে এবারও তাই করছে, টিএমসি থেকে ওখানে যদি বিরোধী ভোটটাকে ভাঙা যায় সেই চেষ্টাই করছে বিজেপি যাতে না হয়। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। আমি রাজ্যপাল নতুন হাতেখড়ি হয়েছে, তিনি পুরোটা পড়লে, এই কবিতাটা সম্ভবত রাজ্যপাল পড়েননি, আমি পড়ে দিচ্ছি, কারণ এটা আমি একদম মুখ্যমন্ত্রীকে কোনো রকম অসম্মান করে পড়ছি না। যে পড়ছো কোথায় জাহান্নামে, চাকরি করো কৈবল্য ধামে, মাইনে কত শুনছান, চলে কি করে পুণ্য স্নান, পেট পুজো হয় হরি নামে, দিনে কত পাও সব দাক্ষিণ্যে। জবাব দিন। একজন বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সব জায়গায় প্রশংসিত হচ্ছে, আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হচ্ছে, তার প্রকল্প তার লেখা আজকে উচ্ছ্বসিত রাজ্যপাল। সেই জায়গায় একজন বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের সকলের গর্বের দিন আজকে। তাকে বিরোধীদেরও গর্বের দিন, বাংলার গর্ব বলেছেন। কয়েকজন দর্শকের মতামত দেখাবো। এত জেলাসি সিপিএম তাদের কাছে আগে ক্ষমা চান। সুকান্ত নায়েক বলছেন পুরো প্যানেল বাতিল করতে হবে, নিয়োগ দুর্নীতি নিয়ে মন্তব্য। এক ঝলকে দেখে নেওয়া যাক। ঋত্বিক মুখোপাধ্যায়, অ্যাপটিটিউড ছাড়াই প্যানেল হবে। অন্যদিকে উত্তম বিশ্বাস, এর কি সুরাহা কোনোদিন হবে না? একেবারে সবার প্রশ্ন, জয়দীপ বাগচি, নিয়োগ দুর্নীতিতে সিবিআই ইডি বড় মাথাদের ধরছে না কেন? সিদ্ধার্থ চক্রবর্তী, নিয়োগ দুর্নীতিতে ইডি সিবিআই কে দিয়ে কি তদন্ত হবে? আমি দেবর্ষী ভট্টাচার্যের কাছে 30 সেকেন্ডে যাব যে রাজ্যপালের ভূমিকা সবটা নিয়ে কি দেখছেন আপনি, কিভাবে ভাবছেন? দেখুন, রাজ্যপালের সাথে মুখ্যমন্ত্রী সম্পর্ক মসৃণ থাকবে এটাই কিন্তু কাম্য, ঠিক। কিন্তু এর আগে যিনি রাজ্যপাল হয়ে এসেছিলেন, তিনি বকলমে কিন্তু দেখা গেছে যে মনে হয়েছে আর কি, আমাদের সাধারণ মানুষদের মনে হয়েছে একটা রাজনৈতিক দলকে উনি রিপ্রেজেন্ট করছে রাদার গভর্নরের চেয়ারের থেকে। ফলে সেইটা থেকে যেহেতু বিচ্যুতি ঘটেছে, এই যে সম্পর্কটা রাজ্যপাল এন্ড মুখ্যমন্ত্রী মসৃণ থাকবে, এটাই। তার মানে জগদীপ ধনখড় একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতেন, এই রকমই মনে করেছিলেন দর্শকরা, সাধারণ মানুষরা। বেশ, রাজ্যপালের মুখ খোলা উচিত, এবং আগামী দিনে আমাদের বিশ্বাস যখন উনি বাংলাটা আরো ভালো জানবেন তখন উনি হবেন। আর যখন রাজনৈতিক সন্ত্রাসে এই রাজ্যপাল, তার ভূমিকা এরকমই থাকে কিনা আমাদের সময়ই বলবে, আমাদের প্রশ্নও থাকলো। অনেক ধন্যবাদ সবাইকে। জনতার দরবার আজকের মতো এ পর্যন্তই, আবার কাল।